একটা কথা প্রচলন আছে কয় পালা কথার ভাত নাই সোবড়াগা দিলে মনে থাক বুঝলেন তো সোবড়াই সোবড়াই ইয়া বানালে চাই গয়না দি তেল দিয়ে সোবড়াইতে সোবড়াইতে সোবড়াই সোবড়াই এনে ঠিক করি এই হিডাদের খাইতে কি যেন হওয়ার বুঝছেন আমরা কিন্তু হেঁড়া বেলুন দিয়ে বানাই গুঁড়ি দিয়ে বানাই তো আর হচ্ছে এটা হচ্ছে আলাদা একটা টেকনিক এই হিডা খাইতে দেন আর এই স্যার কাটি গিয়ে দিই আপনি কিন্তু গ্যালোস দিয়ে কাটতে নেবেন তাই গ্যালোস দিয়ে না কাটি ফুলগুড়া করে বেলায় দেখছেন নি কি সুন্দর ফুলগুড়া উঠে গেছে স্যার আর কয় দিন বুদ্ধি থাকলে ওর ভাই জামাই দিতে হয় না স্যার ফুল করতে মেশিন লাগে না বুদ্ধি থাকলে কিনা ওই যে সামিজ দিয়ে ওই জন্য এগুলো হচ্ছে আঙ্গা নোয়াখালীর আন্ডার হিডা ঐতিহ্যবাহী খাইতে যান কি যেন হওয়ার গো আর এই জেলিয়াফার মতো বানাই চাইয়েন হওয়ার যেন আর কানা বাড়াই যাবে বুঝলি ওই যে মেলা আগে বিটিভিতে অ্যাড দিত কুড়কুড়ে মুড়মুড়ে কন্টাক্ট স্ন্যাক্স এই কেকরি বানাইলে মানে খাইতে যেন কি যেন হওয়া দোয় স্যার পিঠার ধরন দেখলে তো বোঝা যায় যেন কে কিনে হওয়া দেবে ফাটি ফাটি গেছে এটা একদম মুড়মুড়ে একটা পিঠা হয় বুঝলেন এ কিনে করে বানাবেন আজ কিন্তু জেলিয়াফার সিক্রেট টিক্সটা আনা করে কিন্তু কই দিছে বুঝলেন আন্ডার এটা কইছি না স্পেশাল কিলা কই দিছি বুঝলেন মানে কিন্তু একদম গুড়ি আহের আগেও একবার বানাইছি মেহমানটা দিয়ে দিছি বুঝলেন কিন্তু তেলের মধ্যে কোনো নষ্ট কিচ্ছু হয় না তেল দিয়ে বানাইলে গুঁড়ি দিয়ে বানাইলে কিন্তু তেলের নিচে অনেকগুলো গাদ হয়েছে আর অনেকগুলো তেলও নষ্ট হয় এই তেল দিয়ে আপনি তরকারি রান্না করতে নেবেন মাছ ভাজি করতে বেকিং করতে নেবেন মাছ হলে রাখছি এই কিন্তু মাছ ভাজি করি বুঝলেন বুদ্ধি করি আসলে রান্না বাড়া করলে মানে খানা ফিনা বানাইলে মানে সব কিছু সহজ হয় তো আমরা যেহেতু সবসময় রাঁধি বাড়ি তো এরকম করে বুদ্ধি করি রাঁধি আন্ডার হিডা পছন্দ নেই নোয়াখালীর আন্ডার হিডা অবশ্যই কইয়া নেবেন আর ডিমের হিডা কে কে পছন্দ করেন কে কে খায়ান কতদিন এসে মিস করেন খাইতে অবশ্যই কইয়া লাগেন তা আন্নাগো যে তারা মিস করেন না তারা কিন্তু তাড়াতাড়ি করে চলে গিয়েন এই সান তারা চলে গিয়ে রান্না করে একেবারে নাই খাবো এই সান এক ফাটা মানে কুড়কুড়ে মন হয়েছে দেখছেন আদার্স কোনো কিছুই ইউজ করি না জাস্ট ডিম চিনি বুঝছেন কিন্তু ধরনের কারণে দেখতে কতটা ডেলেসি আছে সেটা হেনা লাগা বুঝছেন তো নোয়াখালীর এই ঐতিহ্যবাহী ডিমের ফিডা কে কে খাইছেন ভিন্ন ডিস্ট্রিক্টের অবশ্যই কমেন্টস করে জানাবেন আর একে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম